নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল জার্নি উইথ সোম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আগের পর্ব আমি দেখিয়েছিলাম আপনাদেরকে হরিদ্বার থেকে যোশীমঠ পৌঁছানোর ভিডিও, আর আজকের এই পর্বতে আমি যোশীমঠ থেকে কিভাবে বদ্রীনাথে পৌঁছালাম সেই ভিডিও দেখাবো। যোশীমঠে পৌঁছে আমরা কেমন হোটেলে থাকলাম, কেমন খাবার খেলাম, সবটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ প্রাকৃতিক সৌন্দর্য যদি না আপনাদের মনকে আকৃষ্ট করে তাহলে আমার ভিডিও আর আপনাকে দেখতে বলবো না। তাই বলছি, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার সঙ্গে বদ্রীনাথ যাওয়ার পথে কি কি সাইট সিন আপনারা করতে পারেন সেটিও জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি হোটেলের কথাতে। দেখুন, যোশীমঠের বাজারের কাছে আপনি অনেক হোটেলই পাবেন, থাকার জায়গার কোনো অভাব হবে না যতজনই আসুন না কেন। অনেকেই কি করেন, যোশীমঠে স্টে না করেই বদ্রীনাথের উদ্দেশ্যে চলে যায়। তবে আমরা স্টে করেছিলাম, কারণ আমাদের উদ্দেশ্যই ছিল এখানে নৃসিংহ মন্দিরে পূজা দেব। যাই হোক, এখানে 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনারা খুব ভালো রুম পেয়ে যাবেন। আমরা এই রুমটা পেয়েছিলাম 1500 টাকাতে। আর জানলা থেকে শুধু ভিউটা দেখলেন তো, আগে থেকে বুক করার প্রয়োজন হয় না যদি আপনারা এসে একটু খোঁজাখুঁজি করেন। সেই সঙ্গে দেখেন এই হোটেলের আমাদের বাথরুম মোটামুটি ঠিকই ছিল। প্রতিটা বাথরুমে আপনারা গিজার পাবেনই, তবে ইন্ডিয়ান টয়লেটের থেকে কোমোড বা ওয়েস্টার্ন টয়লেটটাই আপনারা বেশি পাবেন। আর আমাদের রুমে একটা কিং সাইজ বেড ছিল, ডবল বেড, আর একটা ছিল সিঙ্গেল বেড। 4 জন ভালোভাবে থাকাই যায়। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। আমাদের হোটেল থেকে একটু নিচের দিকেই রয়েছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট। এখানে থালি পাবেন, আলাদাভাবে বললেন ভাতও পাবেন, সবই পাবেন। রেস্টুরেন্টের নাম ছিল পঞ্চবটি। যতগুলো রেস্টুরেন্টে এর আগে খেয়েছি, আমার এখানকার রান্নাবান্না বলুন বা কোয়ালিটি বলুন, সব থেকেই ভালো লেগেছে। আর এই থালিগুলোর দাম পড়েছিল 250 টাকা। খাওয়া সম্পূর্ণ করে রাতে ঘুম দিয়ে নিলাম, আর খুব ভোর ভোর উঠে আমরা রেডি হয়ে নিলাম। 4 ধাম ভ্রমণে এসে এটা বুঝতে পেরেছি, এই যাত্রা করতে গেলে আপনাকে ভোর ভোর উঠতেই হবে, আর রাত্রে খুব দেরি করে আপনাকে হোটেলে ঘুমাতে যেতে হবে। রেস্ট পাওয়ার বা বিশ্রাম পাওয়ার সময়টা খুবই কম। যাই হোক, এখন আমরা চলেছি যোশীমঠের বিখ্যাত নরসিংহ মন্দিরের উদ্দেশ্যে। আজকে আমরা এখানে প্রথমে পূজা দেব, তারপরে আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে পাড়ি দেব। বর্তমানে বদ্রীনাথ যাওয়ার রাস্তা কিন্তু এই যোশীমঠ থেকেই, কিন্তু যেভাবে কাজ এগোচ্ছে বা টানেল তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো যোশীমঠে আর আসতেই হবে না, টানেল ধরেই বদ্রীনাথের পথে ডাইরেক্ট চলে যেতে পারবেন। কিন্তু তাতেও দর্শনার্থী এখানে কিন্তু আসবেনই, তার কারণ বদ্রী বিশালজি 6 মাস যে এখানেই থাকেন। শীতকালে বদ্রীনাথের রাস্তা যখন বন্ধ হয়ে যায়, তখন প্রভুর 6 মাস আবাসস্থল হয় এই যোশীমঠের নরসিংহ মন্দির। আর সেই বিখ্যাত নরসিংহ মন্দিরই হলো এই যে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন। পাহাড়ে ঘেরা, চারদিকে মনোরম পরিবেশ, মাঝখানে এই সুন্দর মন্দির আপনার মনকে এখানে শান্ত করে দেবেই। এই মুহূর্তে রয়েছে নৃসিংহ মন্দিরে, পূজা দিয়ে নিলাম। এবার আমরা বদ্রী বিশালের উদ্দেশ্যে রওনা দেব। জ্যোতির্মঠ বা যোশীমঠ ছেড়ে এবার আমরা চলেছি বদ্রীনাথের পথে। আর এই চলতে পথেই আমরা আজকের পঞ্চপ্রয়াগের শেষ প্রয়াগ অর্থাৎ বিষ্ণু প্রয়াগ দর্শন করব। আগের পর্বে আমি আপনাদেরকে 4টে প্রয়াগ দেখিয়েছিলাম, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বিষ্ণু প্রয়াগে। বিষ্ণু প্রয়াগে আসতেই বেশ কিছু সাধু সন্তর দর্শন পেলাম। সত্যি সকালবেলা মনোরম পরিবেশে মহাতাজের দর্শন পাওয়া সত্যিই ভালো। এইখানে এই যে দেখছেন, এটি ধৌলিগঙ্গা নদী এসে মিলেছে অলকানন্দার সঙ্গে। আর এখানে রয়েছেন একজন বিশিষ্ট বাবাজি, যিনি সবাইকে সঙ্গমে জল তুলে দিতে ব্যস্ত ছিলেন। খুব সুন্দর অলকানন্দার নীল জল আর ধৌলিগঙ্গার ঘোলাটে জল দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে রয়েছে ভগবান বিষ্ণুর প্রাচীন একটি মন্দির,
আমার দিকে তাকিয়ে বলো, ক্যামেরা তো আমার দিকে। কেমন লাগছে? তুমি তো হাঁটতে পারছো না বলছো, একটু তো কষ্ট হচ্ছে নাকি? চলো রাখি, এসো। এবারে আপনাদের কাছে অনুরোধ করব, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এবারে দর্শনীয় স্থান বলতে শুধুই প্রকৃতির রূপ, তবে মুগ্ধ আপনাকে হতেই হবে। এই হিমালয় এতটা মনোমুগ্ধকর, এতটা সুন্দর, সত্যি না এলে জানতে পারতাম না। তবে ভিডিও শেষে অবশ্যই আপনাদের বদ্রী বিশালজির দর্শন করাবো। আজকে পৌঁছানোর ভিডিওতেই দেখাবো, পরবর্তী বদ্রী বিশালে পূজা দেওয়ার ভিডিও আলাদাভাবে আমি আপলোড করব। তাহলে চলুন প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা বদ্রীনাথের রাস্তাতে পাড়ি দিই। পাহাড় শুধু পাথর নয়, সে যুগের পর যুগের নীরব সাধনা। নদী শুধু জল নয়, সে হিমালয়ের হৃদয়ের ভাষা। আর এই পথ শুধু যাত্রা নয়, এক আত্মার দিকে এগিয়ে যাওয়ার গল্প। যারা হিমালয়ের কোলে তীর্থভূমিতে এসেছেন তারা প্রত্যেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি, পঞ্চপ্রয়াগ যেমন রয়েছে তেমন রয়েছে পঞ্চকেদার, আর ঠিক তেমনই সপ্ত বদ্রীও রয়েছে। ঠিকই শুনছেন, বদ্রীনাথ মন্দির প্রথম, তারপরে রয়েছে যোগ ধ্যান বদ্রী, বৃদ্ধ বদ্রী, আদি বদ্রী, ভবিষ্য বদ্রী, ধ্যান বদ্রী এবং অর্ধ বদ্রী। আর আজকে আমাদের যাত্রা চার ধামের অন্যতম বদ্রীনাথ মন্দিরে। এই সাতটি বদ্রী বা সাতটি মন্দিরই ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপের সঙ্গে যুক্ত। গাড়োয়াল হিমালয়ের বিভিন্ন অঞ্চলে অবস্থিত এই সাতটি মন্দির। এই বদ্রীনাথ মন্দির দর্শনের সাথে সাথে অনেকেই মানাগ্রাম ভ্রমণটাও করে নেন। আমি সেই প্ল্যানই করেছিলাম, কিন্তু বদ্রীনাথ মন্দিরে 7.5 ঘন্টা লাইন দিয়ে প্রভুর দর্শন পেয়েছিলাম। সেটা আপনারা পরবর্তীকালে জানতে পারবেন পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে। তাই আমার মানাগ্রামে সন্ধ্যাবেলায় আর যাওয়া হয়ে ওঠেনি। তাই যারাই যাবেন, আমার মনে হয় আগে মানাগ্রাম দর্শন করে দুপুর চলে আসুন বদ্রীনাথ মন্দিরে দর্শন করার জন্য, তারপরে লাইনটি দিন, সেক্ষেত্রেই ভালো হবে। না হলে সন্ধ্যা হয়ে গেলে মানাগ্রামে হয়তো পৌঁছাবেন ঠিকই, দর্শন করতে পারবেন না বা ভালোভাবে ফটোগ্রাফি করতে পারবেন না কিছুই। এবারে আমাদের মানাগ্রাম তাই বাদ গেছে। ভবিষ্যতে আশা করছি যদি আবার পৌঁছাতে পারি প্রভুর চরণে, অবশ্যই মানাগ্রাম দর্শন করে আসব। তবে সবটাই নির্ভর করে ভিড়ের ওপরে। আমরা ভিড় বেশি পেয়েছিলাম বলে যে অন্যরা ভিড় বেশি পাবে তারও কিন্তু কোনো মানে নেই। যাই হোক, আপনারা আপনাদের সুবিধা মতোই প্ল্যান করবেন।
এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা বদ্রী বিশাল নারায়ণ মন্দিরের যে প্রধান ফটক একটা তৈরি হচ্ছে নতুন, ঠিক সেখানে। আর এখানেই রয়েছে টোল ট্যাক্স, গাড়ির টোল কাটা হয় এখানে। এরপরেই আমরা প্রবেশ করতে চলেছি চার ধামের অন্যতম ধাম প্রভু নারায়ণজির উদ্দেশ্যে বদ্রী বিশাল ধামে। যোশীমঠ থেকে বদ্রীনারায়ণ 40 কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম বদ্রীনারায়ণ মন্দিরে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন বদ্রীনারায়ণ মন্দির। এরপরে বদ্রীনারায়ণ মন্দিরে পূজা দিলাম কেমনভাবে, কিভাবে দর্শন করলাম তার ভিডিও আমি পরবর্তী পর্বে আনছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বলছি, যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন স্পিরিচুয়াল জার্নি দেখার উদ্দেশ্যে।